সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে অনেক প্রাইভেট কোম্পানি আছে, এখন তারা তাদের টার্নওভার $2-3 বিলিয়ন, অনেক অনেক বড় বড় কোম্পানি হয়েছে। বাংলাদেশের তো সেই 20-30 বছর আগের বাংলাদেশ না, অনেকগুলো কোম্পানি অনেক বড় হয়েছেন, তাদের অনেক বড় বড় ভেঞ্চার আছে। তো তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায়, এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে তারা যেন আসেন। কোম্পানি লাইক সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপ, আরও অনেক কোম্পানি আছে, তাদেরকে কিভাবে আনা যায় সেটার কথা বলা হয়েছে। তৃতীয় হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক, স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। আমাদের আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই যে এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক, এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। বাংলাদেশে যে যারা বড় বড় কোম্পানি আছে, তারা মার্কেটগুলোর থেকে, ব্যাংকগুলোর থেকে তারা আসলে ঋণ নেন, অনেক সময় সিন্ডিকেটেড লোন নেন, অনেকগুলো ব্যাংকুর থেকে 1000-2000 কোটি টাকা তারা ঋণ নেন একটা বড় প্লান্ট সেট আপের জন্য। তো এইটার জন্য বলা হয়েছে যে এই ঋণটা যাতে এটাকে নিরুৎসাহিত করে কিভাবে এই ঋণে না যে কিভাবে তারা বন্ড ইস্যু করে বা স্টক মার্কেটের মাধ্যমে কিভাবে তারা তাদের ফান্ডটা রেজ করতে বা ক্যাপিটালটা রেজ করতে পারেন। সবাই কি চান যে একটা স্ট্রং, একটা ভালো, এটা ফাংশনিং এবং দুর্নীতিমুক্ত একটা স্টক মার্কেট, যারা সত্যিকার অর্থে যারা নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা রিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন, তারা সাজেস্ট করতে পারে, রিকমেন্ডেশন দিতে পারেন, সে অনুযায়ী কাজ করেন। চিফ অ্যাডভাইজার খুব দ্রুত এই রিফর্মে যারা এবং যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে হবে। আমরা মার্কেটে আস্থা ফেরানোর জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। উনি যে 5টা বড় বড় মেজর কাজের কথা বললেন, এটা কেন বলা হচ্ছে? যাতে বাজারে আস্থাটা ফিরে আসে, একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড না। আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন, এবং আমাদের স্টক মার্কেটগুলোতে যেটা হয়েছে এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছে। যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন, যারা আইপিওতে যাবেন, যারা এখানে বন্ড ইস্যু করবেন বা মিউচুয়াল ফান্ডের কথাও বলা হয়েছে যে অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড খুবই পপুলার, আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয়, এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে, সেটার কথাও বলা হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।